হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করেই জানো, আগামী 27শে জানুয়ারি আমাদের উচ্চ মাধ্যমিকের শিক্ষা পর্ষদ থেকে বিভিন্ন সাবজেক্টের উপর মডেল কোশ্চেন পেপার প্রকাশিত হয়েছে। তো আজকে আমি তোমাদের ইকোনমিক্সের যে মডেল কোশ্চেন পেপারটি প্রকাশিত হয়েছে তাতে ফার্স্ট যে আমাদের মডেল সেটটি রয়েছে তার কোশ্চেনগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো তোমরা যদি মডেল সেটটি দেখো তাহলে দেখবে ফার্স্ট পেজে তোমাদের দেওয়া আছে টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপারস ইকোনমিক্স সেমিস্টার 4। দেন তারপর তোমরা যদি সেকেন্ড পেজটা দেখো তাহলে দেখবে সেখানে আমাদের ইকোনমিক্সের যে 5খানা ইউনিট রয়েছে, প্রথম 2টি হলো আমাদের ম্যাক্রো থেকে এবং লাস্টের 3টি হলো আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে। সেখান থেকে যে আমাদের 2x মডেলের প্রতিটা প্রশ্নের জন্য অর থাকবে এবং প্রতিটা ইউনিট থেকে যে নাম্বার ডিস্ট্রিবিউশন সেই পার্টটা দেওয়া আছে। তারপর আমাদের ইকোনমিক্সের দেখবে বেঙ্গলি ভার্সন আর ইংলিশ ভার্সন দুটোই প্রশ্ন দেওয়া আছে। তো বেঙ্গলি ভার্সনের দেখবে 14 নম্বর পেজে ফার্স্ট আমাদের মডেল কোশ্চেন পেপার 1টি দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত মডেল কোশ্চেন পেপার হাতে পাওনি তাদের বলবো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে যাও। সেখানে আমি অলরেডি ইকোনমিক্সের মডেল কোশ্চেন পেপারটি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমাদের এক্সামের প্রস্তুতি শুরু করে দাও। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি আমাদের মডেল কোশ্চেন পেপার সেট 1 আছে, এখানে আমাদের এক দাগে টোটাল 6টা প্রশ্ন আছে, যেখান থেকে আমাদের 3টি প্রশ্ন করতে লাগবে। তারপর 2 দাগে যদি দেখো এখানে আমাদের মোট 4টি প্রশ্ন আছে, যেখান থেকে আমাদের 2টো প্রশ্নের উত্তর করতে লাগবে। 3 দাগের 2টি প্রশ্ন আছে, 4 দাগের 2টি, 5 দাগের 2টি, 6 দাগের আছে আমাদের 4খানা প্রশ্ন, 7 দাগে যদি দেখো তোমাদের 2টো প্রশ্ন, 8 দাগের 2টো প্রশ্ন দেওয়া আছে, যেখান থেকে আমাদের একটা একটা করে প্রশ্ন করতে লাগবে। তো আমি তোমাদের সুবিধার্থে এই সেট 1-এর প্রতিটি প্রশ্নের উত্তর আমি এখানে লিখে দিয়েছি, যতটা দরকার পরীক্ষার জন্য টু দ্য পয়েন্ট অ্যান্সার। তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে পরীক্ষা হলে যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে তোমরা যদি এই উত্তরগুলো লিখে দাও, এখান থেকে তোমরা ফুল মার্কস পাবে। আমাদের হাতে সময় খুবই কম, সামনেই 12 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু আমাদের সেমিস্টার 4-এর। 25 তারিখ আমাদের ইকোনমিক্সের পরীক্ষা আছে। তো এই শেষ সময় তোমাদের মডেল কোশ্চেন পেপার সলভ করার কোনো দরকার নেই। আমি সেট 1-এর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পরীক্ষার জন্য রেডি করে নাও। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা যেন একটাও প্রশ্ন তোমাদের হাতে মিস না হয়। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে আমাদের মডেল 2 এবং যে প্রতিটি চ্যাপ্টার থেকে আমাদের যে 2 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে দিয়ে দেবো। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে দাও, যাতে যখনই আমি ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করি তোমরা সবার আগে তোমরা সেই নোটিফিকেশান পাও এবং সেই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা ভালো করে সেটা প্রস্তুতি শুরু করে দিতে পারো। তো প্রথম দেখো আমাদের সেট 1-এর ফার্স্ট 1-এর এ দাগের যে প্রশ্নটি দেওয়া রয়েছে, বাজেট কি। তারপর 2 দাগের প্রশ্ন যেটা দেওয়া আছে, প্রত্যক্ষ করের 2টি উদাহরণ দাও। এখানে আগে তোমাদের প্রত্যক্ষ কর কাকে বলে একটু লিখে দেবে, তারপর 2টি উদাহরণ আমাদের আয়কর, সম্পদ কর। আমি ইন ডিটেলসে প্রতিটা প্রশ্নের উত্তর এখানে লিখে দিয়েছি। নেক্সট আমাদের যে প্রশ্নটি রয়েছে, প্রগতিশীল কর কাকে বলে বা প্রগতিশীল কর কি। তারপর পরোক্ষ কর কাকে বলে। তারপর প্রাথমিক ঘাটতি, প্রাইমারি ডেফিসিট বলতে কী বোঝো। এবং আমাদের এক দাগের শেষ প্রশ্ন, সরকারি ঋণের 2টি উৎসের নাম লেখো। সেখানে সরকারি ঋণ কাকে বলে সেটাকে এক লাইনে তোমরা একটু এক্সপ্লেন করে দেবে। আমি এখানে লিখে দিয়েছি, সরকারি ঋণ বলতে সরকারের আর্থিক প্রয়োজন মেটাবার জন্য গৃহীত ঋণকে বোঝায়। তারপর তার 2টো উৎস হলো আমাদের আভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণ। নেক্সট দেখো আমাদের 2 দাগের যে প্রশ্নগুলি রয়েছে, সেখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে আমাদের কি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার 2টি উদ্দেশ্য লেখো। উদ্দেশ্য 1 আর উদ্দেশ্য 2। ফার্স্টে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের কোন পিরিয়ড থেকে কত পিরিয়ড পর্যন্ত রয়েছে সেটা তোমরা বলে দেবে, 1956 থেকে 61। তারপর তার 2টি উৎস মানে উদ্দেশ্য তোমরা লিখে দেবে। নেক্সট আমাদের হলো মৌলানবিশ মডেলের প্রধান 2টি উদ্দেশ্য কী ছিল সেটাও আমি লিখে দিয়েছি। সরকারি ক্ষেত্রে 2টি শিল্পের নাম লেখো। তোমরা স্টিল আর ভারতের
যে হেভি ইলেকট্রনিক্স লিমিটেড আছে, এখানে তোমরা ভালো করে বলবো তোমরা এই ভেল আর সেল শর্ট ফর্ম লিখবে না, ফুল ফর্মে কিন্তু লিখবে, নাহলে কিন্তু মার্কস পুরো পাবে না। শর্টকাটে লিখবে না বা শর্ট ফর্ম লিখবে না, পুরো তোমাকে ভেলের ফুল ফর্মটা তোমাদের কিন্তু লিখতে লাগবে। নেক্সট আমাদের দেখো ডি দাগের যে প্রশ্নটি রয়েছে, শিল্পায়নের প্রথম পর্যায়ে 1950 থেকে 1965 মধ্যে বৈদেশিকের সাহায্যের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছিল কেন? প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এই পিডিএফটাকে ডাউনলোড করে নেবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, সেটাকে প্রিন্ট আউট করে খালি পরীক্ষার আগে এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নাও, তাহলেই দেখবে তোমাদের পরীক্ষায় একটাও প্রশ্ন আটকাবে না। যারা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলকে ফলো করো, আমার ভিডিওগুলো দেখো, আমি প্রতিটি অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো এবছরে গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলোর উপর আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই প্রশ্নগুলোর উপর ভিডিও বানিয়ে দিয়েছি এবং টেলিগ্রামে প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। যারা আমার সেই প্রশ্নগুলো অলরেডি করে নিয়েছ তাদের জন্য কোনো চিন্তা নেই, তারা দেখবে ওই প্রশ্নগুলোকেই এখানে দেওয়া আছে, ওই প্রশ্নের বাইরে একটাও প্রশ্ন মডেলে তোমরা পাবে না। আমি ভালো করে দেখে নিয়েছি, আমি 6 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি সেটাকেই এখানে কিনা ভেঙে ভেঙে দিয়েছে, বা 4 নম্বরের প্রশ্নগুলো দিয়েছে সেটাকে দেখবে ব্রেক করে করে দিয়েছে। তোমরা যদি ওগুলো পড়ে নাও, এটা আরেকবার খালি জাস্ট ওভারঅল একটা রিভিশন করে নেবে, তাহলে দেখবে তোমাদের মডেল কোশ্চেন পেপার পুরো কমপ্লিট হয়ে গেছে পরীক্ষার আগে। আমাদের হাতে এখনও পর্যন্ত কিছু সময় আছে, 25 তারিখ আমাদের ইকোনমিক্সের পরীক্ষা আছে, তো তার আগে বুঝতে পারছি কিন্তু অনেক প্রশ্ন আছে। শিক্ষা পর্ষদ থেকে এই পরীক্ষা কিছুদিন আগে আমাদের প্রকাশিত করেছে, তো কিছু করার নেই, আমাদের হাতে সময় খুবই কম আছে। তো এই কটা দিনে তোমরা জাস্ট এই প্রশ্নগুলো ভালো করে একবার রিভিশন করে নাও, তাহলেই হবে। দেখো তারপর নেক্সট আমাদের যে প্রশ্ন রয়েছে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমি 2টা পয়েন্ট অ্যান্সার সব দিয়ে দিয়েছি এখানে। তারপর 4 মার্কসের যে প্রশ্নটি রয়েছে আমাদের, অর্থ কিভাবে মূল্য ভাণ্ডার হিসেবে কাজ করে, তোমরা অর্থের যে কার্যাবলী আমার যে প্রশ্ন দিয়েছিলাম সেখানে দেখবে আমি প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়েছি, সেই পয়েন্ট থেকেই জাস্ট তুলে দিয়েছি এখান থেকে প্রতিটা প্রশ্নগুলো। তারপর নেক্সট দেখবে 2 দাগের যে প্রশ্ন, চিত্রের সাহায্যে মুদ্রাস্ফীতি জনিত ব্যবধান মানে ইনফ্লেশনারি গ্যাপ প্রশ্নটা দিয়েছে। এখানে আমি দেখো চিত্র ব্যাখ্যা ডায়াগ্রাম, আমি ডায়াগ্রামটা এখানে দেওয়া হয়নি আমার, তোমরা তোমাদের যে কোনো টেক্সট বুক যদি ফলো করো, যেই টেক্সট বুকে দেখবে ইনফ্লেশনের গ্যাপের একটা ডায়াগ্রাম ওখানে দেওয়া আছে, তোমরা জাস্ট ডায়াগ্রামটা এখানে খালি এই প্রশ্নের মাঝখানে ডায়াগ্রামটা ড্র করে লাস্টে তোমার সেই ডায়াগ্রামে এক্সপ্লেনেশনটা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তারপরে আমাদের 5 দাগের যে প্রশ্ন, প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য লেখো, আমার যে প্রশ্ন দিয়েছিলাম সেখানেও আমি বলেছিলাম এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নেক্সট হলো 5 দাগের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নে সরকারি ঋণের ভূমিকা আলোচনা করো। উত্তর সমেত আমি প্রত্যেকটা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের কোনো প্রশ্নের উত্তর রেডি করতে লাগবে না, জাস্ট এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা খালি জাস্ট মুখস্থ করে নাও, ভালো করে রিভিশন দিয়ে নাও। নেক্সট দেখবে আমাদের 6 দাগের যে প্রশ্ন রয়েছে, পরিষেবা খাতের বিস্তারের ফলে ভারতের অর্থনীতিতে যে কোনো 4টি প্রভাব আলোচনা করো। আমি ছোট ছোট করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, শুধু এইটুকুই তোমরা যদি পরীক্ষা লিখে নাও তোমরা দেখবে ফুল মার্কস পাবে। নেক্সট হলো আউটসোর্সিং, আমি বারবার করে বলেছিলাম যে আউটসোর্সিং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবছর, আউটসোর্সিং থেকে এবছর প্রশ্ন আসবেই আসবে। দেখো মডেলের কোশ্চেনে আমাদের আউটসোর্সিংয়ের সুবিধাগুলি লেখো, প্রশ্ন দিয়ে দিয়েছে। নেক্সট হলো আমাদের উদারীকরণ লিবারাইজেশন, সেটাও আমি বলেছিলাম, এখানেও দিয়ে দিচ্ছে, সেই সুবিধাগুলো লিখতে লাগবে। তারপর আমাদের ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তিবিদ্যা, 2টি সুবিধা আলোচনা করো। নেক্সট হলো আমাদের দেখো 7 দাগের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, আমি যে 6 দাগের প্রশ্নটা দিয়েছিলাম 6 নম্বরের ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নটাই এখানে দিয়ে দিয়েছে। তারপর আমাদের চাহিদা বৃদ্ধিজনিত ডিমান্ড পুল আর কস্ট পুশ, আমি প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, সেই প্রশ্নটা হুবহু এখানে মডেল কোশ্চেন তুলে দিয়েছে। যারা আমার আগের প্রশ্নগুলো এখনও দেখোনি ভিডিওর, তাদের বলবো এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে চলে যাও, তোমাদের দেখবে 5টা ইউনিট থেকে যে যে প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেখানে আমি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, তোমরা সেই প্রশ্নগুলো শুধু করে নাও, আর এই মডেলের কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো করে একবার রিভিশন করে নাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় একটাও প্রশ্ন তোমাদের বাঁধবে না, তোমরা সব কটা প্রশ্ন তোমরা কমন পাবে। নেক্সট দেখো আমাদের 8 দাগের দিয়েছে কি, অর্থনৈতিক সংস্কারের পর ভারতের দারিদ্র্য দূরীকরণে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো, এটাও আমার সাজেশনে দেওয়া প্রশ্নের মধ্যে কমন পড়ে গেছে। 8 দাগে দেখো নীতি আয়োগের উদ্দেশ্য, আমি যখন ভিডিও করেছিলাম তখন আমি বারবার বলেছিলাম নীতি আয়োগের টপিকটা খুবই ইম্পর্টেন্ট, নীতি আয়োগ থেকে যে যে প্রশ্নগুলো দিয়েছিলাম তার মধ্যে এই প্রশ্নটা আমার
সাজেশন আমাদের দেওয়া ছিল নীতি আয়োগের উদ্দেশ্যগুলি আলোচনা করো। যারা এখনও পর্যন্ত আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদের বলবো ইউটিউবে আমার প্লে লিস্টে চলে যাও, দেখবে এখানে ক্লাস 12-এর সেমিস্টার 4-এ ইকোনমিক্সের জন্য আমার প্লে লিস্ট বানানো আছে। সেখান থেকে 5খানা ইউনিটের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। সেই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে যুক্ত হয়ে সেই 5খানা ইউনিটের পিডিএফের প্রশ্নগুলো ডাউনলোড করে সেই প্রশ্নগুলো তৈরি করে নাও। তাহলে দেখবে তোমাদের ইকোনমিক্সে কমপ্লিট একটা পুরো রিভিশন উইথ মডেল কোশ্চেন ও পেপারও সলিউশন হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে আজকে বা কালকের মধ্যে মডেল 2 সেটের সলিউশনটা দিয়ে দেবো। তোমরা জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলটাকে আর আমার ইউটিউব চ্যানেলটাকে ভালো করে ফলো রেখো। যখনই আমি পোস্ট করব তোমাদের মোবাইলে বেল নোটিফিকেশানটা প্রেস করে রেখো, তোমাদের তাহলে নোটিফিকেশান চলে যাবে, সবার আগে তোমরা সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকে ভিডিওটা এতটা পর্যন্তই। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি কারোর মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারছো না, অবশ্যই আমাকে এই চ্যানেলের কমেন্টে আমাকে জানিও, তাহলে সেই প্রশ্নের উত্তরটার আমি এক্সপ্লেনেশন আমি অনলাইনে দিয়ে দেবো, দিয়ে একটা নতুন ভিডিও বানিয়ে দেবো।